মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার মারগ্রাম অঞ্চলের গরুলিয়া গ্রামে যন্ত্রের সাহায্যে ধান ও তার কাজ শুরু হলো কৃষকদের। সারগাছি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে NICRA প্রজেক্টের মধ্য দিয়ে এই কৃষকদের ধান পোতার কাজ আরম্ভ করলেন। কোনো সময় কম খরচায় কৃষকদের প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা সামনের দিনে এগিয়ে যাবে। তারপর খড়গ্রাম ব্লক প্রাঙ্গণে রবীন্দ্র ভবন হলে 150 জন কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির দেওয়া হলো। শুধু ধান চাষি নয়, পলু পোকা থেকে আরম্ভ ব্যবসায় কিভাবে তারা বাড়বে এবং তাল গাছ থেকে কিভাবে তাল গাছের পাতা থেকে সরঞ্জাম বানাবে এবং মাছ চাষি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সারগাছির আশ্রমের সেক্রেটারি মহারাজ, খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অজিফা বেগম, জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি, খড়গ্রাম ব্লক কৃষি অধিকর্তা আমজাদ মণ্ডল ছাড়াও বিভিন্ন আধিকারিক বৃন্দ ও কৃষকেরা। আমি হঠাৎ জিজ্ঞাসা করতে আরম্ভ করছি কি করো, এখন কি করো, কটা গরু আছে? আমার দুটো গরু আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে গরুগুলো কি করো? বলে দুধ হয়। তাই তোমার স্বামী কি করে? বলে গরু দেখভাল করে আর ওই দুধটা হয় সেটা দিয়ে আমাদের টেকনিকটা তাহলে শুনুন। এটা সমস্যা। আমি একটা কথা খুব সহজভাবে বলে যাচ্ছি, বিজ্ঞান যতই উন্নত হোক, বিজ্ঞানকে পরের কল্যাণের জন্য মানে পরের উপকারের জন্য যদি কাজে লাগানো না হয়, সেই বিজ্ঞান অভিশাপ হয়ে দাঁড়াবে। এবং এই কারণগুলোর মধ্যে সবথেকে একটা বড় কারণ এবং যেটা সাধারণভাবে দেখা গেছে, যেখানে নিউক্লিয়ার প্রজেক্ট গেছে সেই গ্রামে কিছুটা হলেও উন্নতি হয়েছে। এটা খড়গ্রামের গরুলিয়াতে তো আমরা কিভাবে হস্তচালিত যন্ত্র দিয়ে আমরা ধান করতে পারি সেই ধান পোতা দেখলাম। এবং আমরা যেমন যেমন দিন আসছে তেমন তেমন নতুন যন্ত্রপাতি হচ্ছে, যেভাবে আমাদের ধান পোতা হচ্ছে বা অন্যান্য কাজ হচ্ছে, আমরা সত্যি দেখে অবাক হচ্ছি যে দিনের পর দিন এভাবে যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া যেভাবে আমাদের জন্য ভাবনা চিন্তা করছে যে মানুষের কাজ কর্ম, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি সমৃদ্ধি যোজনার আওতায় কৃষি যান্ত্রিকীকরণ এই বিষয়টার উপর আমরা বিশেষত গুরুত্ব দিচ্ছি। আজকে তার একটা হচ্ছে ধান রোয়া মেশিনের দ্বারা আমরা কিভাবে জমিতে ধান রোয়ার যে প্রদর্শনী সেটা আমরা দেখাচ্ছিলাম এবং হাতে কলমে আমাদের দেখানো হলো, তাতে চাষিরা যাতে আকৃষ্ট হয়ে কিংবা উৎসাহের সঙ্গে পরবর্তী এই যে আমরা 100-150 জন চাষিকে প্রদর্শনী করে দেখালাম, এর থেকে যেন আমাদের প্রচারটা হয় যাতে মানুষ এই মেশিনটা দিয়েই ধান রোয়াটা করে। আজকে রামকৃষ্ণ মিশন থেকে মহারাজজি এসেছিলেন আমাদের কৃষি প্রযুক্তির জন্য। সেখানে কৃষির যন্ত্রপাতি এবং সমস্ত যন্ত্রপাতি চাষবাসের যে কীভাবে করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলেন এবং সেটা যদি আমাদের খড়গ্রাম ব্লকে ঠিকভাবে পরিচালনা হয় তাহলে আমাদের খড়গ্রাম কৃষি প্রযুক্তি এবং চাষিদের উপকৃত হবে। আজকে ICAR এর তরফ থেকে নিকরা যে প্রজেক্টটা লঞ্চিং হচ্ছে, তো সেটারই অ্যাডাপ্টেড ভিলেজ হিসাবে আমাদের মারগ্রাম গ্রাম পঞ্চায়েতে গরুলিয়াকে বেছে নেওয়া হয়েছে এবং আজকে তার জন্য আমাদের রবীন্দ্র ভবনে একটা লঞ্চিং ওয়ার্কশপও হবে। আজকে আমাদের মধ্যে প্রেজেন্ট ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ। ওনাকে আমাদের ব্লকে পেয়ে আমরা সত্যি খুব গর্বিত এবং এই যে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যে অভিযোজনের যে সেটা নিয়ে চাষিদের একটা ট্রেনিং দেওয়া হবে যাতে ইন ফিউচার এই বিষয়টা নিয়ে চাষিরা অনেকটা এগোতে পারে এবং তাদের সময় কম দিয়ে শ্রম কম ব্যয় করে যাতে তাদের প্রোডাকশন অর্থাৎ উৎপাদন ব্যাপারটা বাড়ে, উৎপাদন শক্তিটা বাড়ে, সেটা নিয়েই এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য।